নির্বোধ ব্যক্তি ভাবে অনেক কিন্তু কিছুই করে না। নির্বোধ ব্যক্তির হাতে কিছু অর্থ এলে লাপাতে থাকে, লাক্সারি জীবন কাটাতে চায়। যখন আপনার নাম ছড়িয়ে পড়বে তখন শান্ত থাকুন। খুচরো পয়সা বাজে অনেক, টাকা থেকে আওয়াজ বেরোয় না। নমস্কার, আমি শ্রী বাৎস বাউল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। চ্যানেলটা আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে। তারাও এই চ্যানেল থেকে উপকার পায় এবং আপনার এই উপকারের কথা তারা মনে করে। আপনারা লাইক দিন, আপনারা কমেন্টস লিখুন। কমেন্টস সেই রকম লিখবেন যে কমেন্টসটাতে আপনারা সঠিক উত্তর পাবেন। আজকের আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যাবে। তো শুরু করছি। আপনাদের হরোস্কোপ এই মে মাসে কেমন আছে সেইটা দেখা যাক আগে। আপনাদের তৃতীয়ভাবে শনি, চতুর্থভাবে রাহু মঙ্গল বুধ, পঞ্চমভাবে শুক্র এবং রবি, ষষ্ঠভাবে বৃহস্পতি এবং দশমভাবে কেতু আছে। মে মাসে গ্রহরা রাশি পরিবর্তন করবে। তো কোন কোন গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্যে বুধ 11ই মে মেষ রাশিতে প্রবেশ করবে, বর্তমানে রেবতী নক্ষত্রে আছে এবং পরে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটা কিনা কেতু নক্ষত্র। রবি 14ই মে বৃষভ রাশিতে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে আছে, পরে কৃত্তিকা নক্ষত্রে হবে, যেটা কিনা রবির নিজের নক্ষত্র। শুক্র 19শে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং কৃত্তিকা যেটা রবি নক্ষত্রে, এবং শুক্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই মে মাসটা কেমন যাবে, না শুধু কেমন যাবে সেটা বড় কথা নয়, পুরো ডিটেলস আলোচনা করা থাকবে ছোট ছোট বিষয় নিয়েও। আপনারা খুব মন দিয়ে ভিডিওটা শুনুন এবং ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন। কিছু উপায়ও থাকবে যেটা এই মে মাসে আপনারা করবার চেষ্টা করুন, তাতে আপনাদেরই ভালো হবে। আপনাদের লগ্ন বা রাশি অধিপতি হলেন বৃহস্পতি। কোথায় আছেন? ষষ্ঠ ঘরে দেখছেন, মানে তার সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে। আপনাদের শরীর রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করা খুব প্রয়োজন। আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এই গুরু ষষ্ঠ ঘরে প্রবেশ করার ফলে। সারা বছরটাই শরীর ছোটোখাটো বিষয় নিয়ে খারাপ যাবে, আপ টু হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার অসুস্থ হওয়ার প্রবণতা তো আছেই, এছাড়া আপনার স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। আপনার শত্রু বৃদ্ধি হবে এবং আপনার মায়ের দিক থেকে, মানে মামাবাড়ি বা আপনার শ্বশুর বাড়ির দিক থেকে আপনার ওনাদের সাথে ব্যবহার খারাপ হয়ে যাবে এবং আপনার অফিসের কর্মচারী কিংবা আপনার যেখানে আপনি কর্ম করেন সেখানকার স্টাফের সাথে বা আপনার বাড়ির যে পরিচারক আছে কাজ করে তাদের সাথে আপনার কিন্তু ব্যবহার খারাপ হয়ে যাবে। তারা আপনাকে অ্যাভয়েড করে চলবে। এর জন্য আপনি একটু অসুবিধার সম্মুখীন তো হবেনই এবং আপনার পেট সংক্রান্ত বিভিন্ন যে রোগ আছে সেই রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন। আপনার লিভারের প্রবলেম হতে পারে, আপনার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস,
বা আপনার খাদ্য হজম না হওয়া বা এই ধরনের যে বা জল থেকে কোনো সংক্রমণ বা পূর্বে আপনার কোনো বিশেষ ধরনের অসুখ হয়নি, যেমন পক্স কিংবা এই ধরনের যে ধরনের চর্মরোগের কোনো অসুস্থ হয়নি, তো সেই হিসাবে আপনাকে কিন্তু এটা বড় ধরনের হারপিস এই ধরনের যে চর্মরোগগুলো আছে এইগুলো হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য খারাপ কেননা এই ষষ্ঠ ঘরে রোগ, ঋণ, শত্রু সাথেও ছোট ছোট যে অসুখগুলো থাকে সেইগুলো কিন্তু এই ষষ্ঠ ঘরে থাকাকালীন হবে, কেননা আপনার লগ্নপতি এবং রাশি অধিপতি কিন্তু বৃহস্পতি, তার স্থান এখন ষষ্ঠ ঘরে এবং তার দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, দ্বিতীয়ভাবে পড়ছে বা আপনার কর্মভাবে পড়ছে। কর্মভাবে পড়লে সেখানে আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে উন্নতি এবং আয় কিছুটা আছে। প্রেমের দিকে দেখতে গেলে শুক্র আপনার পঞ্চমভাবে রয়েছে, কিন্তু শুক্রের সাথে রবি আছে, রবি উচ্চস্থ। আপনার নাম, সুনাম, প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সেটা বৃদ্ধি হবে, কিন্তু শুক্রের দ্বাদশ সেখানে রয়েছে মঙ্গল এবং রাহু, এখানে অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে। আপনার বিবাহের ক্ষেত্রে হোক, চাই আপনার প্রেমের ক্ষেত্রে হোক, এই সময়টা আপনি বিবাহের প্রস্তাব দেবেন না। রাহু বৃদ্ধি ঘটায়, মনের ডাইভারশন করায়। এছাড়া মঙ্গল রয়েছে যেখানে অঙ্গারক যোগ সৃষ্টি হয়ে রয়েছে, তো শুক্রের দ্বাদশে অঙ্গারক যোগ রয়েছে। আপনাদের প্রেমের বা প্রেমিকার ক্ষেত্রে সামনে যিনি আছেন, প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন, এই ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা মতবিরোধ হবে এবং সেটা আপনার ক্ষেত্রে অধিক বৃদ্ধি পাবে, কারণ শুক্রের সাথে রবি রয়েছে। ভালো কিংবা খারাপ যে কোনো প্রচেষ্টাই আপনি অধিক বৃদ্ধি হবে যদি আপনি ভালো কিছু প্রচেষ্টা করেন, কোনো কাজের দিক থেকে বা কোনো কেনাকাটার দিক থেকে হোক, চাই আপনার শিক্ষার ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে হোক, সেটা বৃদ্ধি পাবে ভালোর দিকেই। যদি আপনি খারাপের দিকে কাজ করেন, আপনি অযথা কেনাকাটা করছেন, অযথা আপনি প্রেমের দিক থেকে যে চাহিদা সেটা হয়তো আপনি অধিকভাবে বৃদ্ধি করাচ্ছেন, তো এই যে খারাপগুলো এইগুলো কিন্তু আপনার একটা সফল হবে, মানে আপনি খারাপ করতে চাইলে সেখানেও আপনি সফল হচ্ছেন। মন আপনার সমস্যাপূর্ণ থাকবে, আপনি যাকে ভালোবাসবেন সেই ভালোবাসাপূর্ণের মধ্যেও একটা চিন্তা থাকবে। আপনার আবেগ যদি ভালোর দিকে যায়, ধর্মীয় দিকে যায়, তবে আপনি পবিত্র ধর্মীয় বুদ্ধি নিয়ে চলবেন। আপনার যদি কারো সাথে আপনার প্রেমের সম্বন্ধ থাকে তাহলে আপনি খুব আনন্দ লাভ করবেন, সেটা সততা হলে। চতুর্থ স্থান মায়ের ঘর, আপনার মায়ের দিক থেকে আপনি অনেক দুঃখ পাবেন, মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন এবং আপনার শিশুর শরীর নিয়েও আপনাকে উদ্বিগ্নে রাখবে। আপনার উদ্যোগগুলি খুবই ক্ষীণ হবে এবং তাদের অগ্রগতি আর বেশি দিন আপনাকে সন্তোষজনক করে রাখবে না। যদি আপনি শিক্ষার্থী হন কিংবা আপনি কোনো লেকচারার হন বা কোনো সংস্থার সাথে আপনি যুক্ত আছেন,
তবে আপনার উন্নতি ভালোর দিকে যাবে এবং আপনি সাফল্যের সাথে উন্নতিও হবেন এবং আপনাকে সামনের দিকে কিন্তু তাকিয়েই চলতে হবে। আপনি পেছন দিকে তাকালে আপনার যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটাই খারাপ দিকে প্রভাব নেবে। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই, কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে। তো সেটা একদম বাস্তব। আপনাদের সবার হয়তো মিলবে না, আবার কারোর কারোর মিলে যাবে। এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয়। ওই জন্য মন খারাপের কিছু নেই। আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন। অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে। চতুর্থভাবে মঙ্গল রয়েছে। এই মে মাসটা পুরোই মঙ্গল ওই চতুর্থভাবে থাকবে, মঙ্গলের কোনো চেঞ্জ নেই। তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনার কর্মক্ষেত্রে, সেখানে কেতু বসে আছে। আপনার দশম ভাব, কর্মভাব ভালো যাবে এবং শুভ ফল দেবে। আপনাকে জীবনে যা আপনি পাচ্ছিলেন না এই কটা মাস ধরে, যে অসুবিধার মধ্যে হচ্ছিল, সেই জীবনে আপনার যেটা পাওনা বাকি আছে সেটা আপনি পাবেন। রাহু আপনার প্রতি প্রাচুর্য তো বর্ষণ করছেই, কিন্তু তার সাথে আপনার কাজ, আপনার যে প্রাচুর্য সেটা কিন্তু আপনার কাছে আসবে। আপনার সামাজিক পরিচিতি বাড়বে, যেহেতু আপনি বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাথেই মেলামেশা করছেন এবং এই সময়তে যারা প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করছেন তাদের কিন্তু কোনো নামী সংস্থার সাথে যোগাযোগ হবে এবং আপনি সম্মানীয় কোনো র্যাঙ্ক পেতে পারেন বা আপনি লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যার আপনাদের আসবে এবং আপনার বিরুদ্ধে কেউ কিছু প্রতিবাদ করতে পারে এবং কখনো কখনো এমন হয়ে যাবে যে আপনার বিরুদ্ধে অনেকজন মিলে আপনার এই যে কাজের ক্ষেত্রে আপনার তারাই প্রতিবাদ করে আপনার কাজটা খারাপ করে দিতে পারে। আপনার উপর যদি কেউ অর্ডার পাস করে বা হুকুম চালায়, তবে কিন্তু আপনাকে আরও কূটকৌশল হয়েই কাজ করতে হবে, নয়তো আপনি সাকসেস হতে পারবেন না। আপনাকে বারবার চেষ্টা করতে হবে যাতে আপনার যে মোটো বা আপনার যে টার্গেট, সেই উদ্দেশ্যটা আপনাকে পূরণ করতে হয়। এর আগে স্বাস্থ্য সম্বন্ধে বলেছিলাম, তো আপনি স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখুন। বিশেষ করে জলে দেখেই আপনি খাওয়া দাওয়া করবেন না, তো আপনাকে আমাশয় বা পেটের অসুখ যেগুলো, সেটা তো আগেই বলেছি। তো আপনি স্বাস্থ্য সম্বন্ধে লক্ষ্য রাখুন, না তো গরম অতিরিক্ত হয়েছে, আপনার স্বাস্থ্য কিন্তু ভেঙে যাবে, শরীর কমজোর হয়ে যাবে, আপনি কাজে উদ্যোগ পাবেন না এবং এছাড়া আপনাকে যে দৌড়ভাগ করে যে কাজ করতে হবে, যদি শরীর সাথ না দেয় তাহলে আপনি কাজ করবেন কি করে। চতুর্থভাবে বুধ এবং রাহু আছে। বৈবাহিক জীবন, যেটা সপ্তম ভাব থেকে দেখা যায়, সপ্তম ভাবের রাশি অধিপতি
বুধ রয়েছে কেন্দ্রে এবং রাহুর সাথে। আপনাদের 11ই মে পর্যন্ত একটু কথাবার্তা বা আপনাদের যে ছোট ছোট ব্যাপারেতে যে আপনাদের কথা কাটাকাটি হচ্ছে কিংবা একে অপরের সাথে মতানৈক্য ভাব চলছে, এইগুলো কিন্তু এই 11ই মে পর্যন্ত হবে। 11ই মের পর আপনাদের আস্তে আস্তে দাম্পত্য জীবনে খুব ভালো কাটবে। পারিবারিক দিক থেকে আপনাদের কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম কিংবা আপনাদের কোনো ফ্যামিলি প্ল্যানিং, অন্যান্য আপনাদের সন্তানের দিক থেকে কিছু প্ল্যানিং, এই ধরনের কোনো প্ল্যানিং যদি আপনাদের পরিবারের মধ্যে মানে দাম্পত্য জীবনের মধ্যে যে ঘটনাগুলো থাকে সেই ধরনের কোনো প্ল্যানিং থাকলে আপনারা 11 মের পরই এই প্ল্যানিংগুলো করে ফেলবেন। ভাগ্যপতি পঞ্চম ভাবে আছে, ভাগ্যর ঘর নবম ভাব, নবম ভাবের ভাগ্যপতি আছে পঞ্চম, তার অষ্টম দ্বাদশ। আপনাদের বিদেশের সাথে যোগাযোগ ভালো থাকবে, কর্মক্ষেত্রে বদলি হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের দূরবর্তী স্থানে মার্কেটিংয়ে করতে যাওয়ার সম্ভাবনা আছে, আপনাদের বেড়াতে যদি যান আপনারা কোথাও কোনো ধর্মীয় স্থানে কিংবা আপনাদের বনাঞ্চল দেখতে, তো সেই ক্ষেত্রে যদি আপনারা বেড়াতে যান সেখানেও আপনাদের সফলতা আসবে। আপনারা সেইখান থেকেও যদি কোনো ব্যবসা সূত্রে, কর্মজীবনের সূত্রে যদি আপনারা কোনো যোগাযোগ করতে চান বা আপনার কোনো ইন্টারেস্ট আছে যে এখান থেকে কিছু যদি কাজ পাই বা কোনো কিছু, সেখানেও কিন্তু আপনাদের সাফল্য পাবেন। তবে এটা আপনারা সাকসেস হবেন 14ই মে পর্যন্ত। 14 মের পর যখন রবি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু এই যে শুভগুলো আছে, যেমন আপনাদের কোনো মাঙ্গলিক ক্রিয়া করতে লাগে কিংবা কোনো আপনাদের বাড়ির সদস্য আছে, ভাই বোন কারুর সম্বন্ধ দেখতে গেছেন কিংবা কোনো পাকা কথা বলতে গেছেন বা আপনাদের কোনো টাকা ইনভেস্ট করছেন কোথাও বা কোনো টাকা লেনদেন করছেন বা এই ধরনের যে শুভ কাজগুলো, এই শুভ কাজগুলোর মধ্যে খানিকটা বাধা পাবে। কবে না 14ই মের পর। তার আগে যতটা আপনাদের ভালো চিন্তা, ভালো কাজ করার চেষ্টা যেগুলো আছে সেগুলো আপনারা করে ফেলুন। কর্মভাবে 4টে গ্রহ আপনার দেখছে। সপ্তম দৃষ্টি পড়ছে রাহু, মঙ্গল, বুধ, আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। বুধ আপনাকে বুদ্ধি দেবে, মঙ্গল দেবে এনার্জি, রাহু একটা ভ্রম সৃষ্টি করবে মনের মধ্যে, আর জ্ঞান দেবে বৃহস্পতি। আপনি কাজ তো করার চেষ্টা করবেন কিন্তু নিজেকে ওভার কনফিডেন্স বানিয়ে ফেললেই আপনার কাজের পুরো কাজটাই নষ্ট হয়ে যাবে। তো আপনাকে যতটা সম্ভব নিজেকে অতিরিক্ত স্মার্ট, ওভার স্মার্ট না বানিয়ে আপনি নর্মালভাবে কাজটাকে সম্পূর্ণ করুন। নচেত এর আগে বললাম যে আপনাদের সহপাঠী, আপনার যে কর্মচারী, তারা কিন্তু আপনার বিরোধিতা করে ফেলবে। বিজনেস ভালো চলবে। বুধ বর্তমানে আপনার রয়েছে চতুর্থভাবে, আর যখন 11ই মে হবে তখন বুধ পঞ্চমে প্রবেশ করে লাভ স্থান সেখানে দৃষ্টি দেবে। আর এই লাভ স্থানের অধিপতি হচ্ছেন শুক্র, আর শুক্র আপনাকে লাক্সারি দেবে। তো আপনি এই মাসে উপায় হলো, আপনি সবচেয়ে ভালো যেটা এই মাসে একটা অচুক উপায় বলছি, পেঁয়াজ বেশ বড় সড়ো একটা নেবেন এবং আপনার পকেটে রাখবেন। যারা
বাইরে বেরুচ্ছেন রোদে, আর লবণ চিনি মিশিয়ে জলে রাখবেন, যদি সঙ্গে আপনারা জল রাখেন তো, নয়তো লবণ চিনি মিশিয়েই আপনারা জল খাবেন। মে মাস আপনাদের খুব ভালো যাবে, এবং সজাগ থাকলে আপনি ভালো থাকুন, অন্যের ভালো করুন, অতিরিক্ত গরম নিজের খেয়াল রাখুন এবং অন্যের খেয়ালও আপনি রাখুন। আপনার সাথে যারা থাকছে সর্বদাই আপনাকে তারা আগলে রেখে দিচ্ছে, আপনি তাদেরও খেয়াল রাখবেন। আর রোদের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করবেন। ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন। ভালো থাকুন, পশুদের পাখিদের জল দান করুন। আর যদি আপনারা কোথাও জলছত্র লাগাতে চান তো সেখানে জলছত্র লাগান, মানুষদের উপকার করুন, ভালো করুন যতটা সম্ভব আপনাকে দিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকুন। নমস্কার।